হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো রোজের মতন করে আজও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি ডিমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা নাকি তোমরা গরম গরম ভাত বলো, রুটি বলো, লুচি বলো বা পরোটা বলো, সব কিছুর সাথে খুবই টেস্টি লাগবে। তো এবার দেখো, এখানে আমি নিয়েছি তিলটাকে আমি একটু ভেজে নেব। আর ওই পাশে আমি দেখো আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারো। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি তিলটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এবার তিলটা আমি একটু ভেজে নেব। একটু যখন ফুটে উঠবে গ্যাসটা আমি অফ করে দেব। তারপর আমি এখানে 1 চামচ পোস্তদানা দিয়ে দিচ্ছি। পোস্তদানাটা দিলে একটু ক্রিমি ক্রিমি টেক্সচার হয়, ভালো লাগে। তোমাদের হাতের কাছে যদি পোস্তদানা না থাকে, হয় বা কাজু, না হয় তোমরা এখানে মগজদানাও ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। যারা ঝাল একটু বেশি পছন্দ করো, এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এবার তিল আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে একেবারেই হলুদের ব্যবহার হবে না, তার জন্য আমি ডিমটা শুধু একটু নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজবো, যাতে করে ডিমের কালারটা ভালো চেঞ্জ না হয়ে যায়। একটু হালকা ভেজে নিয়েছি, তারপর ডিমটা আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো সেদ্ধ আছেই, জাস্ট আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। আবারও বলছি, তোমরা যদি চাও আলুটা না দিয়েও বানাতে পারো, শুধু ডিম দিয়ে। যেহেতু আমি ছেলে আর মেয়ে, আমাদের আলুটা একটু পছন্দ, তাই আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার তিল আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে ভালো একটা ফাইন পেস্ট রেডি করে নিয়েছিলাম, সেই পেস্টটা এবার আমি এই আলুর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে জারে আমি পেস্ট করেছিলাম, সেখানে অনেকগুলো তিল লেগে রয়েছিল, তাই সেখানে একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আগেই বলেছি হলুদের ব্যবহার করব না, তাই হলুদ বা অন্য কোনো মশলাই আমি ব্যবহার করব না। তোমাদের যদি ঝাল বেশি পছন্দ হয়, তবে কিন্তু তিল বাটার সময় লঙ্কাটা বেশি করে দিয়ে দিও। কিন্তু গুঁড়া লঙ্কার ব্যবহার একদম করবে না। গুঁড়া লঙ্কাটা যদি দাও, তবে কিন্তু রান্নাটা একেবারে অখাদ্য হয়ে যাবে। এবার ভেজে রাখা ডিমটাও আমি এখানে দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে আমার অনেক হেল্প হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি। এবার 5 মিনিট পর আমি তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। ঠিক যেমনটা আমি চাইছি তেমনই হয়েছে। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তোমরা মানে কি বলবো, তোমরা একবার শুধু বানাও, তারপর খেয়ে দেখবে, মানে জাস্ট ওয়াও, খেতে এমনই টেস্টি হয় এটা। মানে একদম নতুন ধরনের একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে যদি কেউ নিউ আছো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ, আমিও ঠিক কিন্তু তেমনই ভালোবাসা তোমাদেরকে ফিরিয়ে দেব। আর দেখো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর রুটি পরোটার সাথেও ভালো লাগবে, লুচির সাথেও ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবে, বাচ্চারাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে। আর তিলের সাথে আর এই ডিমটা, মানে গন্ধটা এত সুন্দর হয়, এটার ফ্লেভারটা খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।